আমাদের এলাকা কত সুন্দর রাস্তা, যেখানে নেমে অনেক শিশুরা সাঁতার শিখতে পারবে। মিনিট একটা রাস্তার পানিতে পুরো আটকে গেছে, এটা কিভাবে তুলবে কে জানে। এই লেনের পথ দিয়ে মানুষ কিভাবে যাতায়াত করছে, তাদের মনে কি ডর ভয় নাই যে কোনো সময় ট্রেন আসতে পারে। বিশ্ব রোডের সাথে দেখতে পাচ্ছেন গাছ কত সৌন্দর্যময় ফুল এবং ফলের নাচ, দেখতে অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয়। ফুটওভার ব্রিজ থেকে কত সুন্দর দেখাচ্ছে, গাড়িগুলো সারি সারি ভাবে যাতায়াত করছে, দেখতে অনেকটাই আকর্ষণীয়। হে গাইস, আমি ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। তো গাইস, আজকে আমি যাচ্ছি এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায় একটা দরকারি কাজে। তো সেজন্য ভাবছি আজকে একটা ছোটখাটো একটা ভিডিও করি। তো সেই জন্য আজকে এই ভিডিওটা করছি। আমি এখন আছি বক্তব্য বাজারের সামনে কাঞ্চন ব্রিজ যাওয়ার রাস্তাতে। আর এই রাস্তাটা দেখুন গাইস কতটা মারাত্মক এবং ভয়াবহ দেখাচ্ছে। এবং রাস্তা দেখতে পাচ্ছেন গাইস প্রচুর পরিমাণে পানি জমে আছে। তো এখানে গাইস কি পরিমাণে কাজ করছে তার সঠিক জানা নেই। এবং দূরে গাইস দেখতে পাচ্ছেন লোক ভাই একটা পিকআপ পুরো পানিতে আটকে গেছে। তো এটা কিভাবে গাইস এখান থেকে উঠবে তার সঠিক জানা। দেখতে পাচ্ছেন গাইস পিছনের চাকাটা পুরোপুরি পানিতে ডুবে গেছে, ড্রাইভার অনেক কষ্ট করছে, তারপরে গাইস গাড়িটা ওঠাতে পারছে না। আর আমি এখন গাইস সামনের দিকে রয়েছি, আর আমি প্রায় কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো গাইস একটু সামনে হচ্ছে সেই কাঞ্চন ব্রিজ। তো কাঞ্চন ব্রিজের রাস্তা গাইস দেখতে পাচ্ছেন অনেক বাজে অবস্থা এবং অনেক পরিমাণে গাইস পানি জমে আছে। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা গাইস একদমই ভয়াবহ। এবং আমি এখন ব্রিজের উপরে উঠছি এবং উপর থেকে গাইস পুরো কাঞ্চন ব্রিজটা দেখি। আর রাস্তায় এসে দেখি বিআরটিসি বাস চলে এসেছে। আমি এখন বিআরটিসি বাসে উঠি। আর গাইস বিআরটিসি বাসে উঠতে না উঠতে বাসটা গাইস প্রায় ছেড়ে দিয়েছে। এখন গাইস কাঞ্চন ব্রিজ থেকে রওনা হয়ে গেছে বাসটা। আমি এখন গাইস বাসের মধ্যে আছি। আর আমরা এখন সুমো মার্কেট গাইস চলে এসেছি। এই সামনে গাইস দেখতে পাচ্ছেন সুমো মার্কেটটা গাইস কতটা সুন্দর লাগছে গাইস। আর হ্যাঁ গাইস, আমি এখন শেখ হাসিনা সরণি নিচ দিয়ে যাচ্ছি গাইস, ইউটার্নের নিচ দিয়ে। এবং নিচ দিয়ে যেতে গাইস আমার কাছে খুবই ভালো লাগে। তো বিআরটিসি বাস তো গাইস এই নিচ দিয়ে যাচ্ছে, তো সেই জন্য গাইস আমার আনন্দটা গাইস অনেক পরিমাণে। তো গাইস আমি এখন প্রায় গাইস 300 ফিটে নীলা মার্কেটে চলে এসেছি গাইস। এবং একটু সামনে গাইস গেলেই দেখতে পাবেন এই যে হচ্ছে গাইস 300 ফিট নীলা মার্কেট। এবং গাইস আপনারা দূরে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর কাশফুলগুলো। এবং এখানে গাইস কাশফুলগুলো গাইস কাটছে লোকগুলো। তো সেটা গাইস অবশ্যই আমার কাছে একদমই ভালো লাগলো না, কারণ কাশফুল হচ্ছে গাইস দেখতে অনেক সৌন্দর্য। আমি এখন আছি গাইস কুড়িলে অপোজিট পাশে গাইস, কুড়িলে অন্য সাইডে রাস্তা। তো এখান দিয়ে যাচ্ছি গাইস আমার একটা যে কাজ আছে ওই কাজের জন্য। এখান দিয়ে গাইস এয়ারপোর্ট যায় এই ব্রিজ থেকে গাইস নেমে। আর সামনে হচ্ছে এটা গাইস হচ্ছে মনে গাইস ফ্ল্যাট বা সব এখানকার। আমি গাইস এখানে দুইটার মাঝখানে দাঁড়িয়ে আছি এবং সাথে হচ্ছে গাইস পুরো বেড়া। এবং এই চিপা দিয়ে আমি এখন গাইস যাচ্ছি। এটা মনে হয় গাইস যাতায়াতের রাস্তায় চিপাটা। আর আমি এখন গাইস যে কাজের জন্য আসছি গাইস এখন সেই কাজের জন্য যাচ্ছি। তারপর গাইস আবার ভিডিও করা হবে। সো হে যাওয়ার পথে গ্যাস পিছনে তাকায় দেখি গ্যাস প্লেনটা কোন দেশের জন্য জানি রওনা হচ্ছে। গ্যাস প্রচুর শব্দ শোনা যাচ্ছে এবং প্লেনটা গ্যাস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বড়। আমি এখন যেখানে আছি ওইখানে গ্যাস যে ব্রিজ থেকে গ্যাস গাড়িগুলো নামছে অনেক প্রচুর পরিমাণে গ্যাস স্পিডে নামছে গ্যাস আমার কাছে মনে হচ্ছে। এবং আমি গ্যাস আমার গন্তব্যের দিকে রওনা হচ্ছে। ফাইনালি গ্যাস আমি যে কাজের জন্য এসেছি সেই কাজ গ্যাস পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাস ওভারব্রিজের উপরে আছি এবং সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন ওইটা সরাসরি এয়ারপোর্টের দিকে যায়। এবং অপর পাশে যেটা আছে এবং তার পাশের রাস্তা গ্যাস সরাসরি গ্যাস কুড়িল যাবে। গ্যাস ওই রাস্তা দিয়ে আমি এখন গ্যাস কুড়িল যাব। আর সব গাড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিরিয়াল ভাবে যাচ্ছে। তো গ্যাস আমি এখন মেইন রাস্তা থেকে গ্যাস রেলের রাস্তা দিয়ে গ্যাস আমি এখন যাচ্ছি। কারণ গ্যাস রেল লাইনের রাস্তা দিয়ে গ্যাস গেলে গ্যাস খুব সোজা এবং গ্যাস আমি তাড়াতাড়ি যেতে পারবো। আর একটু গ্যাস যদি আমি গ্যাস মেইন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে গেলে গ্যাস অনেকটা হাঁটাহাঁটি করতে হবে, একটু আবার গ্যাস অনেকটা পেঁচ আছে গ্যাস এদিক সেদিক যেতে হবে রাস্তা দিয়ে। তো সেজন্য আমি ঠিক করলাম গ্যাস রেল লাইনের রাস্তা দিয়ে গেলে গ্যাস খুব সোজা এবং তাড়াতাড়ি আমি চলে যেতে পারবো এবং কোনো ধরনের গ্যাস পেঁচ লাগবে না আমার কাছে। তো সেজন্য আমি রেল লাইনের রাস্তাটি এখন ঠিক করেছি। আর গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে গ্যাস মোটামুটি মানুষ গ্যাস রেল লাইনের রাস্তা দিয়ে গ্যাস যাতায়াত করছে, যেটা গ্যাস ঠিক না। তো এখন গ্যাস ট্রেন নাও আসতে পারে, কারণ আমি আসার একটু আগে মাত্র গ্যাস এখান থেকে একটা গ্যাস ট্রেন চলে গেছে। তো সেজন্য আমি মনে করছি এখন নাও আসতে পারে। আর প্রায় গ্যাস আমি কুড়িলের সামনে চলে এসেছি, একটু সামনে কুড়িল গ্যাস দূরে। তো গ্যাস আশেপাশে দেখতে পাচ্ছেন গ্যাস কি অবস্থা। আর গ্যাস আমার মুখে দিয়ে গ্যাস দেখতে পাচ্ছেন মুখ এবং সাত গ্যাস পুরো গেমে গেছে গ্যাস, যেমন মনে হচ্ছে আমি গ্যাস এই মাত্র গোসল করলাম গ্যাস। তো আর আজকে গ্যাস তাপমাত্রাটাও গ্যাস অনেক পরিমাণে। তো সেই জন্য গ্যাস আমার এই অবস্থা। মুখ গ্যাস দেখতে পাচ্ছেন পুরো ঘেমে গেছে। আর গ্যাস একটু ভয় লাগছে আমার, কারণ যে কোনো সময় গ্যাস ট্রেন চলে আসতে পারে। তো সেই জন্য একটু গ্যাস একটু সাবধান হতে হবে এবং চারিদিক গ্যাস ভালোভাবে তাকাতে হবে। কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে জানি ট্রেন চলে আসে গ্যাস বলা যায় না।
গ্যাস আমি এখন কুড়িল চলে এসেছি রেল লাইনের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে গ্যাস কুড়িল থেকে গ্যাস কাঞ্চন ব্রিজ যায়, ওই রাস্তা আমি এখন গ্যাস দাঁড়িয়ে আছি। আর আমি এখন গ্যাস যাব বিআরটিসি বাসের ওইখানে গ্যাস, ওইখান থেকে টিকিট নিয়ে গ্যাস সরাসরি কাঞ্চন ব্রিজ যাব। আর এই হচ্ছে গ্যাস পুরো কুড়িল বিশ্ব রোডটা গ্যাস। দেখুন গ্যাস মহাসড়কের পাশে গ্যাস কত সুন্দর একটা ফুল এবং ফলের নার্সারি, দেখতে গ্যাস অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে গ্যাস। এবং এইখানে গ্যাস অনেক রকমের সৌন্দর্যময় ফুল আছে এবং ফলের গাছ আছে এবং এটা মহাসড়কের পাশে এবং বিআরটিসি বাসের ওইখানে গ্যাস এই নার্সারিটা অবস্থিত।